আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল আজকে মাজরায় যাব, যার জন্য মাজরার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাজরার রাস্তা, বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, যার জন্য মাজরা আশেপাশে আছে কিনা দেখার জন্য বের হয়েছি। তো আমি এবং আমার আরও 2-4 বন্ধু বান্ধব মিলেই বের হয়েছি। আমাদের দেশে যেমন বাগান বা কোনো ক্ষেত টেত বোঝানো হয়, বা যেখানে শস্য উৎপাদন করা হয় সেটাকেই এইদিকে মাজরা বলা হয়। এগুলা মাজরার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। এই যে মাজরা বলতে এখানে বেশিরভাগ যেটা দেখা যায় সেটা হচ্ছে খেজুর গাছ, আর খেজুর গাছ চারিদিকে বেশিরভাগই খেজুর গাছ। এরপরেও খেজুর গাছের বিভিন্ন মাজরায় ভেড়া, ছাগল এগুলা বেশিরভাগ এখানে লালন পালন করা হয়। আর খেজুরের, বিশেষ করে সৌদি আরব খেজুরের গাছ থাকবে না সেটা তো আর হয় না, এর জন্য আশেপাশে বেশিরভাগ খেজুর গাছ। এরপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেত, টমেটোর ক্ষেত, এরকম অনেক কিছুই। তো আমরা যেখানে আছি মোটামুটি ওই রকম মাজরা নেই। তো এটা এখন বর্তমানে পরিত্যক্ত মাজরা হিসাবে পরিচিত। একসময় এটা অনেক ভালো মাজরা ছিল। আর যারা মাজরার বিষয় আসবেন তারা মোটামুটি মাজরা তো দেখবেন, চিনবেন। তো আপনাদেরকে দালালে বলবে অনেক সময় ভালো ভালো মাজরা পাবেন মাজরায়, এসিওলা ঘর। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলা, এটাই সম্ভবত আপনাদের জন্য এসিওলা ঘর। যারা মাজরার বিষয় আসবেন এটাই আপনাদের জন্য এসিওলা ঘর থাকবে। এই যে একটা ঘর, আবার ওই বাম সাইডে আরেকটা ঘর আছে, এগুলাই এসিওলা ঘর। তো যারা যারা মাজরার কাজে আসবেন, মাজরার কাজ কিন্তু মোটামুটি ভালো, আবার একটু কষ্টের কাজ। যারা গ্রামগঞ্জে ক্ষেত খামারে কাজ করতেন তারা আসলে মোটামুটি অনেক কিছু করতে পারবেন। তো স্ট্রাগল করলে সবই সম্ভব, পরিশ্রম করলে অসম্ভব কিছু নেই। তো আমরা চারদিকটা অনেক ঘুরে দেখলাম, সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগলো। আমরা আসলে সকাল সকালে বের হয়েছিলাম এই উদ্দেশ্যেই, আশেপাশে কি আছে না আছে সেটা দেখব। তো আমরা দেখলাম সারাদিন অনেকটা সুন্দর পরিবেশ দেখলাম, মনে হলো যে আমরা গ্রামেই আছি। তো গ্রামে যেমন পরিবেশ এখানে মোটামুটি ওই রকম পরিবেশ। আমাদের কিছু বাঙালি